আসসালামু আলাইকুম। আপনারা সবাই আলমগীর স্যারের এই কথাগুলো শুনেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে কথাগুলো আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ এবং উপকারে আসবে। তার ইউটিউব চ্যানেল লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওখান থেকে আপনারা তার গুরুত্বপূর্ণ কথা আরো অনেকগুলো আছে, তো সেগুলো আপনারা ওখান থেকে দেখে নেবেন। টাকা পান একজনের কাছে কিন্তু কোনো প্রমাণ নাই, সেক্ষেত্রে এই টাকাটা কিভাবে উদ্ধার করবেন? কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষ্য প্রমাণ কিচ্ছু নেই, না দালিলিক সাক্ষ্য না মৌখিক সাক্ষ্য, কোনো কাগজপত্র নেই, কোনো ডকুমেন্টস নেই। এই টাকাটা কিভাবে উদ্ধার করবেন? এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। বিশেষ করে দেখা যাচ্ছে ইউনিয়ন পর্যায়ে এবং থানা লেভেলে অনেক গ্রামাঞ্চল অনেক দোকানদার আছেন, গরিব মানুষ দোকানদারি করে খান, মুদি দোকানদার। পাশেই দোকানের পাশেই দেখা যায় আশেপাশে ভাড়াটিয়া থাকেন। এই ভাড়াটিয়া বিশ্বাস জন্ম হয়। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওই দোকানদারের সাথে তার লেনদেনের করতে করতে একসময় একটা বিশ্বাস জন্ম হয়। দেখা যাচ্ছে যে এক পর্যায়ে তার কাছে 70,000, 80,000, 50,000 টাকা এরকম অনেকে পেয়ে থাকেন। এখন এই অসহায় দোকানদার হঠাৎ যখন দেখে যে ওই যিনি তার খরিদ্দার, যার কাছে বাকি দিয়েছিলেন, শুধুমাত্র তার খাতায় লিখে রেখেছিলেন বা টুকে রেখেছিলেন, এই লোকটা হঠাৎ করে উধাও হয়ে যায়, টাকাটা পাচ্ছে না। অথবা আপনার কাছে, আপনি কারো কাছে টাকা দিয়েছেন, 50,000 বা 1 লাখ 2 লাখ টাকা দিয়েছেন, কেউ জানে না, শুধু আপনি দিয়েছেন, আপনি জানেন, আর যিনি নিয়েছেন তিনি জানেন। এটার কোনো দেখা সাক্ষী নাই, শোনা সাক্ষী নাই, পরবর্তীতে শুনেছে কিন্তু কাগজ কলমে কোনো প্রকার এভিডেন্স নেই। সেক্ষেত্রে এই টাকাটা আপনি কিভাবে পাবেন? এই বিষয় নিয়ে একটু কথা বলবো আপনাদেরকে। অনেকেই এই গত কদিন আগে আমি পাওনা টাকা আদায়ের এক বিষয়ে একটা কথা বলেছিলাম। এই সূত্র ধরে অনেকে আমাকে মেসেজ করেছেন যে আমার কোনো সাক্ষ্য প্রমাণ নেই, সেক্ষেত্রে আমি টাকাটা কিভাবে পাবো। অনেক দোকানদার আমাকে বিভিন্নভাবে জানতে চেয়েছেন যে আমি দোকানে বাকি দিয়েছি, কাপড়ের দোকানে বাকি দিয়েছি, মুদির দোকানে বাকি দিয়েছি, সারের দোকানে বাকি দিয়েছি বিশ্বাসের উপর, কিন্তু সে উধাও হয়ে গেছে, এখন তাকে পাচ্ছি না। কিভাবে এই টাকাটা উদ্ধার করব? এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেবো। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা আজকে। যদি মনে করেন এই ভিডিওটা শেয়ার করার মতো, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে আরেকজনের উপকার হতে পারে। প্রথমত বলি, দোকানদার যারা আছেন, বিভিন্ন বিভিন্ন পদের দোকানদার, এই দোকানদাররা যাকে বিশ্বাস করে যাদেরকে টাকা জিনিসপত্র বাকি দিচ্ছেন, তারা প্রথমত যাকে বাকি দিবেন, প্রথম যখন বাকি দেওয়া শুরু করবেন, এই 2-4 দিনের মধ্যে তার কাছে আপনি একটা এনআইডি কার্ড নিয়ে রাখবেন। তার এনআইডি কার্ডটা আপনার কাছে নিয়ে রাখবেন। যদি সম্ভব হয় এনআইডির পাশাপাশি আপনি তার বাড়ির আশেপাশে, তার গ্রামের বাড়ির আশেপাশে প্রতিবেশী 2-1 নাম্বার নিয়ে রাখবেন। তার স্থানীয় যে তার মেম্বার আছে, তার মেম্বারের নাম্বারটা নিয়ে রাখবেন। এতে করে পরবর্তীতে কাজে লাগবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি টাকা দিয়েছেন, প্রমাণ নাই, হাওলা দিয়েছেন টাকা, অথবা সুদের উপর দিয়েছেন, অথবা যে কোনো কারণে আপনি বিপদে পড়ছেন, টাকাটা দিয়েছেন, বন্ধু হিসেবে দিয়েছেন, খাতিরের লোক হিসেবে দিয়েছেন। এখন ওই টাকাটার কোনো যেহেতু প্রমাণ নেই, সেক্ষেত্রে এই টাকাটা আপনি কিভাবে পাবেন? এই টাকার বিষয়ে বলি। আপনি যদি আপনার সাথে সে প্রতারণা করে, আপনি মামলা করতে পারেন, বিজ্ঞ আদালতও করতে পারেন, থানায়ও করতে পারবেন। বিশ্বাস ভঙ্গ করে আপনার কাছে টাকা আত্মসাৎ করছে, এই মামলাটা আপনি আদালতের দেখা যাচ্ছে ফৌজদারি আইনে মামলা করতে পারেন, দেওয়ানি আইনে মামলা করতে পারেন। চেকের বিষয়টা ভিন্ন, চেকের মাধ্যমে যে টাকাটা পান সেটা ভিন্ন। আমি শুধুমাত্র বলছি যে প্রমাণ ছাড়া যে টাকাটা, এই টাকা এইভাবে আপনি টাকাটা নিতে পারেন। কিন্তু এই যে ছোট ছোট যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আপনি স্থানীয় থানায় অভিযোগ করতে পারেন, কিন্তু অভিযোগের প্রেক্ষিতে আপনি টাকা নাও পেতে পারেন। পুলিশ কিন্তু এই কাজগুলো করে না, সাধারণত এই টাকা পয়সা লেনদেনের কাজগুলো পুলিশ করে না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে মানবিক কারণে করে থাকে। মানবিক কারণে করে থাকে, দুই পক্ষকে ম্যানেজ করে যদি করা সম্ভব হয়, দেখা যাচ্ছে দুই পক্ষকে ডেকে সমাধান হয়ে যায় অনেক সময়। কিন্তু এই কাজটা মূলত আপনার কাজ হচ্ছে, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে আপনি প্রথমত আপনার স্থানীয় সালিশ বৈঠকের মাধ্যমে টাকাটা নিতে হবে। আর একটা বিষয়, যখন আপনি এনআইডি কার্ড রাখবেন, দোকানদারের যারা টাকা বাকি দিচ্ছেন, দোকানদার যারা আছেন, তারা এনআইডি সূত্র ধরে কিন্তু ওই পলাতক লোকটাকে আপনি বের করা সম্ভব। এনআইডি সূত্র ধরে ওই লোকটাকে খুঁজে বের করা সম্ভব। খুঁজে বের করলে আপনি টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। আর খুঁজে বের করতে না পারলে আপনি টাকা নেবেন কিভাবে? আর যারা খুঁজের মধ্যে আছে, যারা কাছের মধ্যে আছে কিন্তু টাকা দিচ্ছে না, প্রমাণ নাই, সেক্ষেত্রে তাদেরকে আপনি স্থানীয়ভাবে সালিশ বৈঠক মানে টাকা নিতে হবে। যখন সালিশ বৈঠক করবেন, তখন এই সালিশ বৈঠকের মাধ্যমে দেখা যাচ্ছে এই যিনি পালিয়ে গেছেন, যিনি যার কাছে টাকা পান, উনি অনেক সময় স্বীকার করে ফেলেন যে হ্যাঁ, আমার কাছে টাকা পায়, এই মুহূর্তে আমার টাকা দেওয়ার ক্ষমতা নাই, টাকা দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই, আমি টাকা দেবো কিন্তু কিছুদিন পরে দেবো। এইভাবে কিছুদিন পর পর করতে দেখা যাচ্ছে 2 বছর, 4 বছর, 10 বছর লেগে যায়। উনি যখন স্বীকার করবে কথাটা, তখন কিন্তু আপনি কৌশলে আপনি এই তার যে কথাটা, এটা আপনি ভিডিও করে রাখতে পারেন, রেকর্ড করে রাখতে পারেন। এটাও আপনাকে পরবর্তীতে যদি মামলাও করেন আপনি, এই এভিডেন্সটাও কাজে লাগতে পারে। সেই কারণে
আমি আজকে শুধুমাত্র যারা এই ডকুমেন্ট ছাড়া টাকা দিচ্ছেন, হাওলাত দিচ্ছেন বা যে কোনো ভাবে হোক টাকাটা দিচ্ছেন, এই টাকার আদায়ের বিষয়ে এই বিষয়গুলো আপনারা একটু ফলো করবেন। দোকানদার হলে অবশ্যই তার কাছে, দোকানদার হোক আর যেই ভাবে আদায় করলে সবচেয়ে এটা বেটার পথ, সবচেয়ে ভালো পথ। আইনের রাস্তায় যাবেন, তখন আইন চায় সাক্ষ্য প্রমাণ। টাকা দিলে তার কাছে আপনি এনআইডি কার্ডটা নিয়ে রাখবেন। সে যদি পলাতক থাকে সেটা উদ্ধার করা সম্ভব। আর স্থানীয় মাধ্যমে যদি খোঁজের মধ্যে থাকে, আয়ত্তের মধ্যে থাকে, সেক্ষেত্রে স্থানীয়ভাবে টাকাটা স্থানীয় লোকজনের মাধ্যমে, নেতৃত্ব পর্যায়ে যারা থাকেন তাদের মাধ্যমে, সালিশ বৈঠকের মাধ্যমে টাকাটা উদ্ধার করা সম্ভব। তা না হলে কিন্তু বিজ্ঞ আদালতে গেলে আপনি যখন মৌখিক সাক্ষ্য সেটা হোক, নয়তোবা দালিলিক সাক্ষ্য, তবে টাকা পয়সার উদ্ধারের বিষয়ে দালিলিক সাক্ষ্যটা অতি জরুরি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, তোমাদের আলমগীর আলম স্যারের কথাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আলমগীর স্যারের চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা আরো অনেক কিছু তথ্য জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।